নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4ই জুলাই শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে জারি হয়েছে লাল সতর্কবার্তা। বঙ্গোপসাগর এবং আরব সাগর প্রশান্ত মহাসাগরে নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বায়ুর ঝাপটা আমরা দেখতে পাচ্ছি 46 থেকে 47 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। নিম্নচাপের অভিমুখ যেটা রয়েছে সেটা উড়িষ্যা উপকূলে। তো বন্ধুরা, এই যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এর প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন। ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন আরব সাগর থেকে বায়ু তীব্র গতিতে ছুটে আসছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর থেকে বায়ু কিছুটা অংশে চলে যাচ্ছে প্রশান্ত মহাসাগরে একটি ঘূর্ণিঝড়ে। তাহলে এদিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে, সমস্ত বায়ু কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না, কিছুটা বায়ু কিন্তু আমাদের এই প্রশান্ত মহাসাগরে চলে যাচ্ছে, বেশিরভাগ অংশটা। তো এদিকে অভিমুখ রয়েছে যে গভীর নিম্নচাপ, এই যে এটা লো প্রেশার, এটা হচ্ছে লো প্রেশার জোন। এই যে জোনটা রয়েছে তার চারিপাশে যেটা বায়ু প্রবাহিত হচ্ছে সেটা কত কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা হচ্ছে 82 কিলোমিটার, 82 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হাওয়ার যে ঝাপটা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে সমুদ্রে যে ঢেউ সেটা কিন্তু 5 থেকে 6 মিটার পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। এই যে নিম্নচাপের প্রভাবে সমস্ত অঞ্চলে যখন বৃষ্টিপাত হচ্ছে, এদিকে উল্টো একটা গরমের আমরা সম্ভাবনা লক্ষ্য করছি, সেটা হচ্ছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জনেই কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে গরমের জন্য। বন্ধুরা, প্রচন্ড হিউমিডিটি রয়েছে, 90% হিউমিডিটি রয়েছে, আর গরমটা কিন্তু ব্যাপক রয়েছে। আমি আপনাদেরকে গরমের যে আভাস সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে বৃষ্টিপাতের সেটা আমি আপনাদেরকে নিয়ে আসছি। দেখুন, এই যে গরমটা রয়েছে সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেকটাই বিপজ্জনক। এদিকে বিহার, সুফল, পূর্ণিয়া, রায়গঞ্জ, মালদা এবং মাদারীপুর, যশোর, বাংলাদেশের পাবনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, শিলং, গুয়াহাটি, নয়াগাঁও, বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, জোরহাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু একদম ড্রাই ওয়েদার, একদম শুকনো ওয়েদার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কারণ এই যে নিম্নচাপ, সেই জলীয় বাষ্প পুরোপুরিভাবে নিজের দিকে টেনে নিচ্ছে, উপরে কিন্তু জলীয় বাষ্প যাচ্ছে না। হিমালয় পাদদেশেও কিন্তু কোনো জলীয় বাষ্প সঞ্চয় হচ্ছে না, মেঘের সঞ্চার ঘটছে না। এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের জোনটা কিন্তু আগামী 48 ঘন্টা একদম শুকনো ছিল। বৃষ্টিপাত শুধু কিছু জোনে হয়েছে, শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে, আলিপুরদুয়ারে হয়েছে, কোচবিহারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আপনাদের জেলায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। এদিকে বৃষ্টিপাতের দিকে শুকনো একদম ড্রাই ওয়েদার দেখতেই পাচ্ছেন। আর বৃষ্টিপাত হচ্ছে মুম্বাই, সমস্ত অঞ্চলেই কিন্তু মুম্বাই বন্যার সতর্কবার্তা রয়েছে। সুরাট, জলগাঁও, আলোকা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের কিছুটা জোনে কাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 6 তারিখ 7 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা নর্থ বেঙ্গলে যতটা ছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বাড়বে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বাড়বে। সাময়িক বায়ু প্রবাহ যেটা দেখতে পাচ্ছি, কিছু কিছু অঞ্চলে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বায়ু প্রবাহ লক্ষ্য করতে পারছি। এটা আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে, যে দক্ষিণবঙ্গে এখন কোনো বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। উপগ্রহ চিত্র দেখলে আমরা বুঝতে পারবো একদম ভুবনেশ্বরে বৃষ্টিপাতটা হচ্ছে। দক্ষিণবঙ্গে কিছু জোনে কিন্তু লাল কমলা সতর্কবার্তা জারি হয়েছে, কিন্তু আর কিছুক্ষণ সময় লাগবে, আর মোটামুটি আরো 24 ঘন্টা সময় লাগবে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে এই মেঘ প্রবেশ করতে। এই যে আউটার যে মেঘটা রয়েছে, এটা হচ্ছে ইনার, এটা আছে আউটার। আউটার যে মেঘটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই বাংলাদেশ হয়ে নর্থ বেঙ্গলে প্রবেশ করবে। যেহেতু নর্থ বেঙ্গলে প্রচুর গরম রয়েছে, সেই যে ময়েশ্চার সেটা কিন্তু নিজের দিকে টানবে। এদিকে প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছি মুম্বাই, হায়দ্রাবাদ, ইন্দোরে প্রবল বৃষ্টি হচ্ছে, দিল্লিতে প্রবল বৃষ্টি, জয়পুর, যোধপুর, বিকানিয়ার, এই যে পশ্চিমের যে শহর, এই পশ্চিমের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টি লক্ষ্য করতে। সম্বলপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আগামী কিছু ঘন্টায় গভীর নিম্নচাপ আরো শক্তিশালী হবে, আরো মেঘের সঞ্চার করবে। আউটারটা এখনো প্রবেশ করেনি, আউটার প্রবেশ করতে করতে আজ মধ্যরাত্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই আউটারটা পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করলে, এই যে আউটার, আমি কাকে আউটার বলছি দেখে নেন, এই যে এটা হচ্ছে আউটার, এদিকে তার অভিমুখ
আস্তে আস্তে সে উড়িষ্যা উপকূলের দিকে যাবে, বিলাসপুর হয়ে নাগপুর হয়ে এটা কিন্তু অমরবাতির দিকে যাবে এই গভীর নিম্নচাপ। পরবর্তী সময় সেটা প্রয়াগরাজ হয়ে উত্তরবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। এবার আমি যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে যাই, তাহলে দেখবেন উত্তরবঙ্গেও কিন্তু পরিষ্কার, দক্ষিণবঙ্গেও পরিষ্কার। আর একটুখানি আমরা যদি 12টার পরে যাই, সেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা সম্ভাবনা। আমি যদি 3টার সময় যাই, তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে। যখন এই নিম্নচাপ একদম উড়িষ্যা উপকূলের পারাদ্বীপ অঞ্চলে একদম সে প্রবেশ করে যাবে, ভদ্রকে সে তার আউটার নিয়ে প্রবেশ করবে, তখন কিন্তু তার গতিবেগ থাকবে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। নিম্নচাপটি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে পারাদ্বীপ হয়ে। পারাদ্বীপ অঞ্চলে প্রথমে তার ল্যান্ডফল থাকবে, তারপরে ভদ্রক, এদিকে হচ্ছে আপনাদের বেলদা, এদিকে হচ্ছে আপনার খড়গপুর, তারপরে হচ্ছে বেলি, পিংলা, শিবং, ময়না, তমলুক, ডায়মন্ড হারবার, কলকাতা, উলুবেড়িয়া, মানে এদিকে 24 পরগনা, পশ্চিমে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে আজকে প্রবল বৃষ্টি থাকবে। খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিনপুর, তারপর জামবানি, তারপরে হচ্ছে এদিকে সানকালি, শিবং, তারপরে বেলদা, নয়াগ্রাম, চন্দ্রকোনা, বিলাসপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, কৃষ্ণনগর, এদিকে হচ্ছে আপনার বর্ধমান, বহরমপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করব আজকে। ঠিক আছে, এর পরবর্তী সময় এই যে ভদ্রক যখন পারাদ্বীপ অঞ্চলে আরেকটু প্রবেশ করবে, সে টার্ন করবে সম্বলপুর এবং বিলাসপুরের কাছাকাছি, প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে। সে একদম পুরোপুরিভাবে বাঁক নিয়ে নেবে ভদ্রক থেকে। সে একদম পশ্চিমী জেলাগুলোতে প্রথমে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। আজ রাত থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তা মাঝারি টাইপের বৃষ্টি আছে। আজকে মুম্বাইতে প্রবল বৃষ্টি থাকবে। এদিকে একটি নিম্নচাপ থাকবে, হানয়ের কাছাকাছি একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড় যার গতিবেগ 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা আছড়ে পড়বে হচ্ছে হানয় শহরে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, উড়িষ্যা, মুম্বাইয়ের কাছাকাছি প্রবল বৃষ্টি থাকবে। মুম্বাই বন্যার সতর্কবার্তা থাকছে আগামী 24 ঘন্টায়। প্রচুর বৃষ্টি থাকবে মুম্বাইয়ে। রবিবার আমরা লক্ষ্য করতে পারছি, রবিবার হচ্ছে ইউপিতে প্রবল বৃষ্টি থাকবে। মানে কালকে লখনৌ, বেরেলি, হালিদ্বানি, আর এদিকে হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি মিলগঞ্জ, লখিমপুর, তারপরে হচ্ছে ইউপির ফাজিদাবাদ থেকে শুরু করে লখনৌ, গোরখপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময় রবিবারে আস্তে আস্তে তার আউটার যখন প্রবেশ করবে মায়ানমারে, এই আউটারটা পরবর্তী সময়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আর এদিকে তো প্রচুর বৃষ্টিপাত থাকবে, সম্বলপুর, সিঙ্গুলি, প্রয়াগরাজ, মানে ইউপি, বিহার, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি থাকবে এই নিম্নচাপের প্রভাবে। সোমবার থেকে আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বাড়বে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি 7 তারিখ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। মুম্বাই তখনও ভারী বৃষ্টি চলবে, 6 তারিখ পর্যন্ত মুম্বাই বৃষ্টিপাত কন্টিনিউ করবে। সম্বলপুর, মধ্য ভারতে এবার বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশিই রয়েছে। মুম্বাইতে প্রায় 1000 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে পরবর্তী সময় দেখতেই পাচ্ছেন ভোপাল, তারপরে এদিকে নাগপুর, ঝান্সি, গুনা, ইন্দোর, আমরবাতি, নাগপুর, এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট থাকবে। 8 তারিখ থেকেও বৃষ্টিপাত আমরা নর্থ বেঙ্গলে দেখতে পাচ্ছি। মানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি 6 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে। পরবর্তী সময় এই নিম্নচাপ যখন একটু উপর দিকে উঠবে, তখন একটু নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, যেটা আমরা ফোকাস করতে পারছি, যেটা আমরা দেখতে পাচ্ছি। মানে নর্থ বেঙ্গলেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। প্রচন্ড গরম রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের থেকে বেশি কিন্তু উত্তরবঙ্গে গরম আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় নিম্নচাপ আরো সরে গিয়ে একদম উত্তরবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় দেখা যাক এখন কি হয়, তা কি পরিবর্তন আনে নিম্নচাপ। এই নিম্নচাপ কিন্তু অনেকদিন ধরে আমাদের ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় নিম্নচাপ আরও আসবে, ভালো পরিমাণের বৃষ্টিপাত রয়েছে পরবর্তী সময় উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী একটি নিম্নচাপ রয়েছে, সেটাও কিন্তু অভিমুখ উড়িষ্যার দিকে থাকবে। এবার বৃষ্টিপাতের পরিমাণ যদি যাই বন্ধুরা, তাহলে কিন্তু এখানে আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় কত পরিমাণ বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি দেখি শনিবার